আলহামদুলিল্লাহ, কৌমি ইউথ ক্লাব কর্তৃক আয়োজিত ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের 15তম এবং সর্বশেষ ক্লাস। আজকে ক্লাসে আমরা পেয়েছি আমাদের কৌমি ইউথ ক্লাবের সম্মানিত ফাউন্ডার মাওলানা আহমদ মাইমুন সাহেবকে। তিনি আমাদেরকে প্রথম ক্লাসেও ছিলেন, আবার শেষ ক্লাসেও আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য আসছেন। অনেক ব্যস্ততা সত্ত্বেও তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এজন্য মোহতারামকে ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। জি হজরত, আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা? জি, ক্লিয়ার শোনা যাচ্ছে। জাযাকুমুল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলা শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই দীর্ঘ আকাঙ্ক্ষিত ভূমি জরিপ কোর্স সম্পূর্ণ করে আজকে শেষ ক্লাস পর্যন্ত ক্লাসে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। আজকে আমাদের ভূমি জরিপ কোর্সের ক্লাস নিয়মিত ক্লাস শেষ হচ্ছে। যারা আজকে উপস্থিত আছেন, আমি মোটামুটি দেখলাম, স্ক্রল করে করে সবার নামগুলো পড়লাম। খুব ভালো লাগলো। প্রথম দিন যারা ছিলেন তাদের অনেকেরই নাম দেখে আমার স্মরণ হচ্ছে যে তারা প্রথম দিনে ছিলেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে পারা এটা বড় ভাগ্যের বিষয়, ধৈর্যের বিষয়, এবং এটা অধ্যবসায়ের বিষয় বলা যায়। আপনাদের ভূমি জরিপ কোর্স, যেটা আপনারা দীর্ঘদিন হয়তো ভাবতেন যে এটা আসলে কি বিষয়, এটা শিখলে কি কি উপকার হবে, আমার শেখা উচিত কিনা, হয়তো অনেকে ভাবছিলেন আগে। কিন্তু একটা পর্যায়ে এসে আপনারা কমিক ক্লাবের এই আয়োজন দেখে আপনারা হয়তো উপস্থিত হয়েছেন, ভর্তি হয়েছেন, অংশগ্রহণ করেছেন অনেকে। আজকে সংখ্যা দেখে বোঝা যাচ্ছে বড় একটা সংখ্যা, বড় সংখ্যক আমাদের আহ ছাত্র ভাইয়েরা, প্রশিক্ষণার্থীগণ আজকে উপস্থিত নাই। বিষয় হচ্ছে, চেষ্টা তো সবাই করেন, সফর সবাই শুরু করেন, গন্তব্যে কজন পৌঁছতে পারেন। কষ্ট করে মুজাহাদা করে দীর্ঘ একটা পরিশ্রম করে একটা বিষয় অর্জন করা, এটা সবার পক্ষে আসলে সম্ভব হয় না। তাদের পক্ষে সম্ভব হয়, তাদের পক্ষে সম্ভব হয় কেবল যাদের মধ্যে স্বপ্ন পূরণের স্পিরিট আছে, যাদের ভিতরে স্বপ্ন বাস্তবায়নের জন্য যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা আছে, তারা কেবল আসলে গন্তব্যে পুষতে পারেন। আপনারা যারা আজকে উপস্থিত আছেন, আপনারা সফল বলা যায়, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করেছেন। প্রথম ক্লাসে ভূমি জরিপ সম্পর্কে আপনাদের শূন্য জ্ঞান ছিল, আজকে এসে আলহামদুলিল্লাহ আপনারা মোটামুটি বলা যায় যে ভূমি জরিপ বা মিউজিক সম্পর্কে আপনারা অনেক কিছুই জানেন, এবং বেসিকটা আপনারা অনেকটা জেনে গেছেন। চলার মতো জ্ঞান আলহামদুলিল্লাহ আপনাদের হয়ে গেছে। বাকি সময়টা আপনাদের জীবনের, যদি এই কাজটাকে সাথে নিয়ে চলেন, নিজের জমি জমা সংক্রান্ত জটিলতা গুলো থেকে মুক্ত হওয়ার পাশাপাশি সমাজে যদি আপনি এটাকে সেবা হিসেবে গ্রহণ করেন, সমাজের সেবা দেন, তাহলে আরো অনেক বেশি অভিজ্ঞ হবেন। যতই দিন যাবে ততই শিখবেন, ততই অভিজ্ঞ হতে থাকবেন ইনশাআল্লাহ। এটা একটা ভালো সেক্টর। আপনি চাইলে এখানে নিজের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বহু মানুষের সেবা আপনি করতে পারেন। একজন আলেম, মাদ্রাসা শিক্ষিত, তিনি ভূমি জরিপ সম্পর্কে জানবেন বা তিনি এই বিষয়ে অভিজ্ঞ হবেন, এটা মানুষের ধারণার বাহিরে। আজকে আমরা এটা কোর্সটা করেছি, আমরা মানুষের ধারণা বদলে দেওয়ার মতো শিক্ষা অর্জন করেছি। ইনশাআল্লাহ আপনারা যদি প্রত্যেকেই নিজ নিজ এলাকায় নিজ নিজ পরিচিত ব্যক্তিদেরকে আপনি যে একটা বিষয় জানেন, শিখেছেন, এটা যদি জানাইতে পারেন, তাহলে
বহু লোক আপনাদের সেবা নেওয়ার জন্য যোগাযোগ করবে। আর যখনই দুজন চারজন দশজনকে সেবা দিবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কত বড় সম্পদ অর্জন করেছেন, এবং বহু লোক থেকে আপনি দোয়া পাবেন, বহু লোককে আপনি বিপদ মুক্ত করতে পারবেন। তো আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে উপস্থিত আছেন, আপনাদেরকে আমি কমিট ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। কারণ আপনারা আছেন বিদায়ী আমরা আমাদের সফলতাগুলো দেখতে পারি। আমরা অনেক ছাত্র নিয়ে হয়তো ক্লাস শুরু করি, কিন্তু অধিকাংশরাই নিজের স্বপ্ন সম্পর্কে সিরিয়াস নয়। ফলে তারা আসেন, শখ বসে আসেন, এবং 2-4 দিন ক্লাস করার পরে তাদের শখ পূরণ হয়ে যায়, তারা আবার অমনোযোগী হয়ে যায়। আমি আশা করব তাদেরকেও আল্লাহ তাআলা আবার কোর্সে জয়েন করার তৌফিক দেন। তারাও যেন অন্তত এই সম্পর্কে বা ভূমি জরিপ সম্পর্কে পরিপূর্ণ ক্লাস করে বা পরিপূর্ণ কোর্সটা সম্পূর্ণ করে অভিজ্ঞ হতে পারেন। আপনারা যারা শেষ পর্যন্ত উপস্থিত হয়েছেন, আপনারা দেখেছেন প্রতিটা ক্লাসে আপনারা আপনাদের সম্মানিত স্যার ইসমাইল বিন ফজল স্যার অত্যন্ত নম্র, অত্যন্ত ধৈর্যশীল এবং খুব স্পষ্ট ভাষী, আলহামদুলিল্লাহ। তিনি আপনাদেরকে যে ক্লাসগুলো করিয়েছেন, কতটা আন্তরিকতার সহিত ক্লাস করিয়েছেন আপনারা জানেন। তার আন্তরিকতার মূল্য, তার ধৈর্যের মূল্য এবং তার পরিশ্রমের মূল্য আমরা কেউ দিতে পারবো না। আমরা আশা করি আল্লাহ তাআলা তার এই পরিশ্রমকে, তার এই সময়কে বহুগুণে বাড়িয়ে দিয়ে আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করবেন, এবং তার যে পরিশ্রম, এই পরিশ্রমের উত্তম বিনিময় আল্লাহ তাআলা তার জীবনে দিবেন ইনশাআল্লাহ। একটা সময় আসবে যখন হাজার হাজার শিক্ষার্থী বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় এই খেদমতে নিয়োজিত থাকবেন। তারা ঘন ঘনই স্মরণ করবেন ইসমাইল বিন ফজল স্যারকে। তারা উপকৃত হবেন, হাজার হাজার মানুষকে উপকৃত করবেন। আমরাও যারা কওমি ক্লাবের সঙ্গে সম্পৃক্ত আছে, আমরাও ইনশাল্লাহ এটা সোয়াব পেতে থাকবো আশা করি ইনশাআল্লাহ। আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। বিশেষভাবে ইসমাইল বিন ফজল স্যারকে জানাই, আল্লাহ তাআলা ওনার জ্ঞানে আর অনেক বেশি বরকত দান করেন, ওনার সময়ে হায়াতে অনেক বেশি বরকত দান করেন। পাশাপাশি আপনাদের প্রতি আমার বিশেষ একটা অনুরোধ থাকবে, আপনারা প্রত্যেকেই আমাদের ভূমি জরিপ কোর্সের পরবর্তী যে বেচ হবে, ইসমাইল বিন ফজল স্যারকে আমি রিকোয়েস্ট করব, পরবর্তী বেচের তারিখ আপনি এখনই জানিয়ে দেবেন সবাইকে। কারণ আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা এই কয়জন চাইলেই পরবর্তী বেচে পরিপূর্ণ ছাত্রর ব্যবস্থা আপনারা করতে পারবেন। আপনারা জানেন শ্রমিক ক্লাবে অনেক সদস্য আছেন যারা ছাত্র কালেকশনের জন্য সহযোগিতা করেন, কিন্তু তাদের সহযোগিতার উপর নির্ভর না করে আমার মনে হয় আপনারা এই কয়জন যদি ফিকির করেন, আজকে থেকে একটু চেষ্টা করেন, তাহলে পরবর্তী বেচ আপনাদের এই ভূমি জরিপ কোর্সের সমাপনী ক্লাসের আগেই, মনে হয় আরো 2টা ক্লাস হবে আপনাদের, সমাপনী ক্লাসের আগেই ইনশাল্লাহ আপনাদের বেচ, পরবর্তী বেচ পরিপূর্ণ তৈরি হয়ে যাবে। এবং আপনারা যা শিখেছেন অন্যদেরকে সেটা জানাবেন। আপনার মধ্যে যদি রয়ে যায়, তাহলে আপনিও উপকৃত হতে পারবেন না, অন্য কেউ জানবে না, উপকৃত হতে পারবে না। আমি আশা করবো ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে প্রচার করবেন যে একটা কোর্স করেছেন আপনি, কে কি উপকৃত হয়েছেন, কার কি বিষয়গুলো ভালো লেগেছে, আপনারা সেটা প্রচার করবেন। পাশাপাশি অন্যদেরকেও আপনারা দাওয়াত দিবেন, যাতে করে কওমি ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হয়ে আমাদের যে কোর্সগুলো আছে, এই কোর্সগুলো করার জন্য তারাও সুযোগ পান। বিশেষভাবে আপনারা সবাই পরবর্তী বেচের ছাত্র ব্যবস্থা করে দিবেন, অর্থাৎ পরবর্তী বেচ আপনারাই ফিল আপ করবেন, আমি এটা আশাবাদী ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের হয়তো ক্লাস হবে কিছুটা, আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সময়গুলো আমি নষ্ট করতে চাই না। আমিও একটা প্রোগ্রামে আছি, আলহামদুলিল্লাহ প্রোগ্রামটা শেষ হয়েছে। তো আপনাদের সকলের কাছে দোয়া চাই, কওমি ক্লাবের জন্য দোয়া চাই, আমার জন্য, এবং বিশেষভাবে আমাদের সম্মানিত টিচার ইসমাইল বিন ফজল স্যারের জন্য, তার পরিবারের জন্য। আল্লাহ তাআলা যেন তাকে বরকত দান করেন। সকলের কাছে দোয়া চাই, সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ তাআলা সকলকে দীর্ঘ হায়াত দান করেন। উম্মতের খেদমতের জন্য আল্লাহ তাআলা সকলকেই কবুল করেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জাজাকুমুল্লাহ। কৌমিয়ত ক্লাবের এডমিন স্যারকে আমাদের এই কোর্সের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ। আল্লাহ তালা তার এই চেষ্টা এবং প্রচেষ্টা এবং ফিকিরকে কবুল করুন, এবং উম্মতের জন্য আরো বেশি উপকার বয়ে আনুক। তো সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের 15তম ক্লাস। আজকে আমাদের ক্লাসটা হলো প্র্যাকটিক্যাল ক্লাস, এবং আজকের ক্লাসেই প্র্যাকটিক্যাল পরীক্ষার কাজ দেওয়া হবে। আমরা যে 14টা ক্লাস করেছি, আমরা যা শিখেছি এবং লাস্টে যে জ্যামিতির সূত্রে জমি মাপা শিখেছি, এর আলোকে ওয়ারিসদের মাঝে কিভাবে জমি বন্টন করতে হয় সে ব্যাপারে আমরা এখন শিখব। আমি হোয়াইট বোর্ড শেয়ার করছি। আশা করি হোয়াইট বোর্ড দেখা যায়। প্রথমত আমরা একটা জমি নিলাম, হ্যাঁ। এই জমিটা মনে করেন 150 ফুট দৈর্ঘ্য, প্রস্থ হলো 80 ফুট। এই জমিটা যার, সে মনে করেন মারা গেছে। তার একজন ছেলে আছে, একজন মেয়ে আছে, স্ত্রী আছে। তো তাদের মাঝে এই জমিটা বন্টন করে দিতে হবে। কিভাবে বন্টন করব সেটা আমরা এখন শিখব। প্রথমত আমরা জমির পরিমাণটা নির্ণয় করব। জমির পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করব, যেহেতু এখানে একটা আয়তক্ষেত্র, সেই জন্য দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। আমরা পিছনের ক্লাসে শিখেছিলাম দৈর্ঘ্যের মধ্যে যদি কম বেশি থাকে গড় নিয়মে করতে হয়। গড় নিয়মে করতে পারি, যেভাবে থাকে সেভাবেই করব। এখানে সমান সমান আছে, এই জন্য এটাই করব। তো আমরা লিখবো, আপনারা এগুলা খাতায় নোট করে রাখতে পারেন, অথবা পৃষ্ঠা শেষ হলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমরা লিখবো মোট জমি। মোট জমি, তাহলে মোট জমি আমরা কিভাবে হিসাব করবো? দৈর্ঘ্য গুণ প্রস্থ, হ্যাঁ ঠিক না? দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল, এখানে আমরা হিসাব করে নামাই দিব। 150 গুণ 80, 12,000 বর্গ ফুট, বা কত শতাংশ, ভাগ 435.6, 27.54%। বা পরের সংখ্যাগুলো বাদ দিলে 55 নেওয়া যায়, যেহেতু 4-এর পরে 8 আছে। 27.54% লিখবো আমরা, শতাংশ। এবার মনে করেন এই জমিটা তিনজনকে ভাগ করে দিবেন। এই পাশে মেইন রোড আছে, হ্যাঁ।
এখন যদি আপনি ভাগ করেন, ছেলে তো সবচেয়ে বেশি পাবে, এরপরে মেয়ে পাবে তার অর্ধেক, আর মৃত ব্যক্তির স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ। তাহলে মনে করেন ছেলে একটু পুরোটা পাইলো, মেয়ে পুরোটা পাইলো, স্ত্রী একদম কম পাইলো। তাহলে বাড়ি করার উপযোগী হবে না হয়তো বা। তাহলে আপনি এটা কি কি করতে পারেন, একজন রেট দিলেন এটা এভাবে দিতে পারেন, আরেকজন 2 নম্বর, এই 3 নম্বর এভাবে দিতে পারেন। তো এটা দেওয়ার জন্য কি করতে হবে, মাঝখানে একটা রাস্তা রাখতে হবে, ঠিক না, এই যে মেন রোডে আসার জন্য। এই, তাহলে এখন রাস্তার মাপটা আগে নিয়ে নেবেন। রাস্তা মনে করেন 4 ফুট। তাহলে লিখবেন আপনি রাস্তা বাবদ জমি। রাস্তা বাবদ জমি বের করার জন্য কি করতে হবে, কি করতে হবে, রাস্তা বাবদ জমি বের করার জন্য মনে করেন রাস্তা এখানে, হ্যাঁ, 4 ফুট, 4 ফুট রাস্তা। তাহলে দৈর্ঘ্য কত হবে এখানে বলেন তো। দৈর্ঘ্য হবে 80। দৈর্ঘ্য কত, যেখান থেকে এখানে দূরত্ব 80, এই জন্য দৈর্ঘ্য হবে 80। প্রস্থ হবে 4। তাহলে 80 × 4 × 4, 320 বর্গ ফুট। কত শতাংশ হয়, ভাগ 435.6, 0.73 শতাংশ, মানে 0.1 শতাংশ, ঠিক না। 0.73 শতাংশ লিখলেন, 0.73 শতাংশ। তাহলে মোট জমি কত শতাংশ, 27.54। রাস্তা 0.73। এবার লিখবেন, এটা মুছে ফেললাম, আপনি কেটে দেন, মানে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা খাতায় লিখছেন যদি। এবার লিখবেন রাস্তা বাদে মোট জমি। রাস্তা বাদে মোট জমি, তাহলে কত হবে, 27.54 থেকে 0.73 বিয়োগ হবে, ঠিক না। 27.54 বিয়োগ 0.73, রইল কত, 26.81। 26.81 শতাংশ, সামনে লিখবেন শতাংশ। এবার এটাকে এবার ভাগ করবেন, অর্থাৎ আসহাবে ফারায়েজ যারা, তাদের অংশ আগে দিবেন। এখানে আসহাবে ফারায়েজ হলো স্ত্রী, স্ত্রীর অংশ, ছেলে মেয়ে যদি থাকে, মৃত ব্যক্তির ছেলে মেয়ে থাকলে স্ত্রী 8 ভাগের 1 ভাগ পায়। তাহলে 8 দিয়ে ভাগ করবেন, লিখবেন স্ত্রী পাবে।
26.81 ভাগ 8। 26.81 ভাগ 8। স্ত্রী পাইতেছে কত? 3.35। 3.35%। এবার আপনি কি করবেন? বাকিটা আবার বিয়োগ করবেন। স্ত্রীকে দেওয়ার পরে কতটুকু রইলো লিখবেন, স্ত্রীকে দেওয়ার পর রইলো। স্ত্রীকে দেওয়ার পর রইলো মানে 26.81 থেকে তো দিচ্ছেন আধা ভাগ করে, তো 26.81 থেকে 3.35 বিয়োগ করবেন। 26.81 থেকে বিয়োগ 3.35 বিয়োগ 3.35 বিয়োগ করলেন, তাহলে কত হয়? আচ্ছা, এখানে যে আমরা ভাগ করছিলাম, মোট জমি থেকে রাস্তা বাদ গেছে, রাস্তা বাদ দেওয়ার পরে ওটা ভাগ করতে হবে, ঠিক আছে? তো রাস্তা বাদে জমি ছিল কতটুকু? 26.81। 26.81 কে আমরা 8 দিয়ে ভাগ করব। 26.81 ভাগ 8। তাহলে স্ত্রী পাইলে 3.35। এখন আমরা আমরা কি করব? স্ত্রী যেটা পাইছে সেটা বিয়োগ করব। মানে 26.81 বিয়োগ 3.35 রইল 23.46। মানে এখানে কত রইল? 23.46%। স্ত্রীকে দেওয়ার পরে এটা রইল, মুছে দিলাম, হ্যাঁ। এবার আমরা কি লিখবো? এই যে 23.46 যে আছে, এটা দুইজনের মধ্যে ভাগ হবে, ছেলে মেয়ের মধ্যে। তো আমরা লিখবো মেয়ে পাবে। 23.46 ভাগ 3। 3 কেন হলো? 3 হলো এই জন্য যে ছেলে যা পায় মেয়ে অর্ধেক পায়, তাহলে মেয়ে 1 ভাগ, ছেলে 2 ভাগ, মোট 3 ভাগ। 3 ভাগ হবে। 26.46-কে 3 ভাগ করবো। 23.46-কে 23.46 ভাগ 3 হইলো কত? 7.82। এটা কে পায়? মেয়ে পায়। 7.82%। এবার আমরা কি লিখবো? ছেলে পাবে। 7.82 গুণ 2, এই যে ডবল, 15.64।
ছেলে পাবে 15.64%।15.64%। তাহলে আমরা সবার হিসাব বের করে ফেললাম, সবার হিসাব কি করলাম, বের করে ফেললাম, মুছে দিলাম। এবার আমরা আসি আমাদের সেই জমিতে। কত ছিল? 150। 150, 80, 80। এবার কি করব? প্রথম ছেলেকে দিব, প্রথম কি করব, ছেলেকে দিব। ছেলের অংশ কত? 15.64, মনে আছে? লিখে রাখছেন? তাহলে 15.64 আবার কিভাবে দিব? এবার আমাদের সেই সূত্র কাজে লাগবে, ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। তাহলে এখানে 15.64%কে আমরা ক্ষেত্রফল বানাবো কিভাবে? 15.64কে গুণ করব 435.6 দিয়ে, ঠিক আছে? 435.6 দিয়ে গুণ করব, তাহলেই ক্ষেত্রফল বের হয়ে যাবে। রাস্তা সবার থেকে যাবে, এই জন্য সবার আগে রাস্তাকে বাদ দেওয়া হয়েছে, সবার থেকে তার আনুপাতিক হারে যাবে। তাহলে 15.64 এটাকে ক্ষেত্রফল বানাবো কিভাবে? 15.64 গুণ 435.6। তাহলে ক্ষেত্রফল হইলো কত? 6,412। এবার আমাদের সূত্র কি? ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। তাহলে আমরা মনে করেন জমিটা এদিক থেকে দিব, এদিক থেকে দিব, এদিক থেকে দিব। তাহলে এখানে আমরা জানা বাহু কোনটা ধরবো বলেন তো, কমেন্ট করেন। জি, মার্শাল্লাহ, 80। তাহলে আমরা কি এখানে জানা বাহু আমরা 80 ধরতেছি। তাহলে এবার কি করব? এই যে ক্ষেত্রফল ভাগ জানা বাহু মানে 80 সমান অজানা বাহু আমরা পেয়ে গেলাম, অর্থাৎ 85 ফুট। 85.15 ফুট, মানে 85 ফুট 2 ইঞ্চি। তাহলে আমরা কি করব? 85 ফুট 2 ইঞ্চি মাপবো। হ্যাঁ, এখানে তো আছে মোট 150 ফুট। এই 150 থেকে 85 ফুট 2 ইঞ্চি মাপবো, মনে করেন মাপলাম 85 ফুট 2 ইঞ্চি এই পর্যন্ত। 85 ফুট 2 ইঞ্চি এই পর্যন্ত গেছে। এবার আমরা কি করলাম? দাগ দিয়ে দিলাম। এই এই জমিটা পুরাটা ছেলের, আমরা এখানে লিখে দিব 85.15 বা 16, 15 এখানেও লিখে দিব 85.15 লিখতে হবে, নাহলে আমরা কিভাবে বুঝবো কত ফুট দিলাম? এবার দেওয়ার পরে রাস্তা তো 4 ফুট। হ্যাঁ, রাস্তা 4 ফুট। তাহলে এর সাথে 4 ফুট যোগ করি, কত ফুট হইলো? 85 15 যোগ 4, তো হইলো 89 15। 89 15 ফুট গেল কত থেকে? 150 থেকে গেল, ঠিক না? তাহলে আমরা বিয়োগ দিই।
মাইনাস 150। 150 মাইনাস 89.15 রইল কত? 60.85 ফুট। অর্থাৎ এই 150 ফুটের মধ্যে মাত্র এখানে তো 85 গেল, ঠিক না? এই 85 যাওয়ার পরে রইল কতটুকু? 60। এই যে এখানে 60 ভিতরে, হ্যাঁ, এটা মাপটা পুরোটা হলো 150 আর ভিতরের অংশটুকু 60। 60.85 রইল। এবার আমরা এদিক থেকে দিব, হ্যাঁ, এদিক থেকে দিব। কাকে দিব? মনে করেন আমরা মেয়েকে দিই। মেয়ের অংশ কতটুকু? মেয়ের অংশ ছিল 7.82। এই 7.82 শতাংশ আমরা ক্ষেত্রফল বানাবো। 7.82 ক্ষেত্রফল কিভাবে বানাবো? গুণ 435.6, এই ক্ষেত্রফল হয়ে গেল। এবার ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। এখানে জানা বাহু কি একটু বলেন দেখি। সবাই বলেন, কমেন্ট করেন। জি, 60.85। তাহলে 60.85 হলো জানা বাহু, তো ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। তাহলে ক্ষেত্রফল তো আমরা পাইলাম 3,406 ফুট, ভাগ জানা বাহু 60.85। তাহলে কতটুকু হইলো? 55.98 ফুট। মানে 55 ফুট 56 ফুট পুরা। 1 ইঞ্চি হয়তো বা, 1 ইঞ্চিও না, 1 ইঞ্চির 7 ভাগের 1 ভাগ কম। তাহলে আমরা 56 ফুটও দিতে পারি। তো আমরা কি করব? এদিক থেকে মাপবো 56 ফুট, এদিক থেকে মাপবো 56 ফুট অথবা 55.98 ফুট। এরপর আমরা কি করব? দাগ দিয়ে দিব। দাগ দিয়ে দিব। তাহলে কত হইলো? 55.98 লিখে দিব। 55.98 লিখে দেওয়ার পরে 55.98 এটা কোথা থেকে গেল? 80 থেকে গেল। কোথা থেকে? এই যে 80। 80 থেকে গেল, হ্যাঁ। তাহলে আমরা কি করব? 80 মাইনাস 55.98 রইল কত? 24.02। তো আমরা এখানে লিখে দিব, যেখানে 24.02। 24.02। আর এই যে 60.85 যেটা, এটা এখানে লিখে দিব। 60.85 হয়ে গেল। এই যে আমরা সবাই কি করে দিলাম? যা যার অংশ বন্টন করে দিয়ে দিলাম। 150 ফুট দৈর্ঘ্য ছিল, 80 ফুট প্রস্থ ছিল, মোট জমি ছিল 27.54 ফুট। রাস্তার জন্য বরাদ্দ ছিল 4 ফুট, এই জন্য হইলো 0.73 ফুট। এটা বাদ দেওয়ার পরে রইলে 26.81 ফুট। এটা থেকে স্ত্রী 8 ভাগের 1 ভাগ পাইছে, 3.35 ফুট। এরপর স্ত্রীকে দেওয়ার পর হইলো 3.46 ফুট, সেখান থেকে শতাংশ আর কি করে, শতাংশ 3.46 শতাংশ। এরপরে সেটা যেটা ছিল, যেহেতু এক ছেলে এক মেয়ে, 3 ভাগ হয়েছে, 3টা ভাগ করেছি। মেয়ে পেয়েছে 7.82, এটাকে আবার ডবল করেছি, গুণ করেছি 2 দিয়ে 15.68। তো প্রথমে আমরা 15.68 শতাংশ আমরা দিয়েছি। সেটা কিভাবে? এই যে এটাকে, তো ক্ষেত্রফল বানানোর পরে ক্ষেত্রফল ভাগ জানাবো, 80 জানাবো ছিল, দিয়েছি আমরা 85.68।
15 ফুট পেয়েছি। এরপর রাস্তা 4 ফুট বাদে রইলো 60.15 ফুট। এই 7.15 ফুট থেকে আমরা মেয়েকে দিয়েছি প্রথম, তার অংশ 7.82। এটাকে ক্ষেত্রফল বানানোর পরে 60.85 দিয়ে আমরা ভাগ করেছি। তো হইলো 55 ফুট, 55.98 ফুট। তো রইলো 24.02 ফুট। এভাবে আমরা কি করব, জমি বন্টন করব। মুছে দিলাম। এরপরে আমরা লাস্ট প্র্যাকটিক্যাল ক্লাসে, ঠিক আছে, আমরা দেখিয়েছিলাম ত্রিভুজ আকারের জমি কিভাবে মেপে দিতে হয়। সেখানে সূত্র ছিল কি, ক্ষেত্রফল গুণ 2 ভাগ জানা বাহু সমান অজানা বাহু। এবং দেওয়ার জন্য আমরা এই কোণা থেকে না দিয়ে বাহু থেকে দিয়েছি, ঠিক আছে। এবং এখানে মাপ লিখে দিতে হয়, আমরা শিখেছিলাম, সেটা আমরা দেখিয়ে নিব। তাহলে আমরা তো আশা করি বুঝেছি। এবার পরীক্ষার কাজ নেন। 1 নম্বর পরীক্ষার কাজ। একটা জমি যার পরিমাণ হলো দৈর্ঘ্য 200 ফুট, প্রস্থ 90 ফুট, 90 ফুট। কারণ রাস্তা দিতে হবে 5 ফুট। হ্যাঁ, লিখে দিচ্ছি, রাস্তা হবে 5 ফুট। আছে কে, ছেলে, মেয়ে, স্ত্রী, 3 জন আছে। এই 3 জনের মাঝে যেইভাবে আমি করাইলাম, ওই আলোকে ওইভাবে একদম হিসেব করার পরে একদম সরেজমিনে বন্টন করে দিতে হবে কত ফুট পায়, যেটা আমি দেখাই দিলাম। আগে মোট হিসাবটা করতে হবে, হিসাবটা বের করতে হবে, বের করার পরে সরেজমিনে মাইপা দিতে হবে। এটা করতে হবে। এটা হলো 1 নম্বর বাড়ির কাজ। 2 নম্বর হলো একটা ত্রিভুজ। মনে করেন 100 ফুট, 150 ফুট, 200 ফুট। এখানে মোট জমি বিক্রি 5 শতাংশ। মোট জমি কত বের করতে হবে, এরপরে বিক্রি 5 শতাংশ করে সীমানা চিহ্নিত করে দিতে হবে, যেটা আমরা করেছি। এবং সেটা হবে এই সাইডে, হ্যাঁ, এই সাইড থেকে বিক্রি, এই বাহু থেকে বিক্রি করে সীমানা চিহ্নিত করে দিতে হবে কত ফুট যাবে, 5 ফুট 5 শতাংশ হইলে। এই দুইটা হলো বাড়ির কাজ, ঠিক আছে। 3 নম্বর হইলো ফিডব্যাক। 3 নম্বর কি, ফিডব্যাক। সেটা ভিডিও হতে পারে বা টেক্সট হতে পারে। ফিডব্যাক, এই ফিডব্যাক করবেন, অথবা ভিডিও দিবেন, অথবা
লেখা দিবেন, অর্থাৎ আপনি কোর্স থেকে কি শিখলেন এবং কতটুকু উপকৃত হইলেন এবং এটা সবার জন্য জরুরি কিনা এই ব্যাপারে একটা ফিডব্যাক দিবেন। নিজের টাইমলাইনে পোস্ট করবেন, কমিউনিট ক্লাবের গ্রুপে পোস্ট করবেন, ফেসবুক গ্রুপে। দুইখানে পোস্ট করার পরে সেই লিঙ্কটা কপি করে আমার ইনবক্সে দিবেন। এটা হলো 3 নম্বর বাড়ির কাজ। 1 নম্বরে মার্ক হলো 30, 2 নম্বরে মার্ক হলো 30, 3 নম্বর ফিডব্যাক যেটা সেটার মার্ক হবে 40। এই মোট হলো 100 নম্বর। পরীক্ষা হবে 300 নম্বরে। 1 নম্বর হলো লিখিত পরীক্ষা, 100। 2 নম্বর প্র্যাকটিক্যাল, যেটা আজকে দেখাই দিলাম কি কি প্র্যাকটিক্যাল জমা দিতে হবে। 3টা কাজ দিলাম, একটা চতুর্ভুজ, একটা ত্রিভুজ, একটা হলো ফিডব্যাক, সেখানে 100 নম্বর। 3 নম্বর হবে মৌখিক। মৌখিক, এই মৌখিকে 100 নম্বর। এই মোট 300 নম্বরের পরীক্ষা। ঠিক আছে, আজকের মূল ক্লাস এই পর্যন্তই।